আর একটার নাম হইল শিয়াল। এই শিয়াল রে রাত কোনো মানুষে মুরুখ জব করি দেয়, রাত দেয়নি মুরুখ জব করি বাবা লাঠো বল লাগা বুঝাইছো। খাইল শাল চাপড়া না পুলিশ প্রশাসন যেন এরারে ছাড়িয়া রেলগেটে উঠিতেও দেখি মুড়ি মুড়ি আটে ই বাজু উদ্ধার করিয়া গেছে। এও তো শান্তি নাই, একদিন উপাস হয়েছে। শিয়ালে রাত খায়, জঙ্গলের ভাত, বাল্লুক যারা সই এরারে খালি কোনো মানুষের দেহনি। বাগরে শাল চাপড়া রাজা টিলা গ্রান্টর মানে হইছনি একটা গরু নিয়া দিয়াতে খাইব না রে, এরা রিজেকের মালিক হইলা আল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামাউ কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায় সুতরাং সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে যদি বান্দায় মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দায় যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে, কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে কোনো জিনিস শরীক করত না। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিন আল্লাহর গোলামি করো, তোমার রিজকের মালিক আল্লাহ। কিতাবের মধ্যে দেখলাম বাইরে একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাস্তা বাইরে সাগরের কিনারো যায়, নদীর কিনারো গেছে, যাওয়ার পরে দেখো একটা ছোট্ট পিপিলিকা পিঁপড়া, পিঁপড়ার মুখ সবুজ একটা পাতা। সুলাইমান আলাইহিস সালামে দেখো এই পিঁপড়ার মুখ পাতা, পিঁপড়ার বাসায় রইছে। হঠাৎ দেখা যায় আল্লাহর হুকুমে একটা ব্যাঙ আইছে। কোন কারণে বাইরে জমিন আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া যাও। আল্লাহর উপরে যদি তোমার সমস্ত ছাড়িয়া দেও, আল্লাহ তোমার সারা পুরা করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে তার সমস্ত আল্লাহর হাওলা করিয়া ছাড়িয়া দে, আল্লাহ বান্দার সারারে পুরা করিয়া দিলাম। আল্লাহর উপরে ভরসা করো। মানুষে ফরমায় অমুক যতদিন জমিন আছে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ডর নাই। পঞ্চায়েত সাহেব আছে আমার কোনো চিন্তা নাই। না রে ভাই, পঞ্চায়েতের মালিক একজন আছে, তোমারও মালিক সেই জন। পঞ্চায়েতের যে মালিকে খাওয়াইতরা তোমার সেই মালিকে খাওয়াইতরা। মখলুকের উপর ভরসা করিও না, মেম্বারের উপর ভরসা করিও না, জীবন বরবাদ হইব। আল্লাহর ওসিলা ধরো, এই জমিন আল্লাহর সাহায্য চাও, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া যাও। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায় আমি দেখলাম এই পিঁপড়ার মুখের মধ্যে সবুজ একটা পাতা। হঠাৎ দেখা যায় একটা ব্যাঙ আপনার ভাল মারিয়া আইল। পিঁপড়াটা নদীর তনে বান্দতনে ধীরে ধীরে লামিয়া বেঙ্গর উপরে গিয়া বইল। বেঙ্গর এইভাবে পিঁপড়ায় আঁকড়ে ধরে। সুলাইমান আলাইহিস সালামে দেখো তার সামনে এই বেঙ্গে যেমনে ডুব দিছে সাগরের তল দেশে সরিয়া যায়। সামান্য পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো আছে। সামান্য পরে দেখা যায় আবার সেই ব্যাঙটা উঠিল। এই ব্যাঙ্গর উপরে কিতা বলে পিঁপড়া আছে। ব্যাঙ্গে নদীর দারওয়ানিয়া পিঁপড়ারে ছাড়িয়া দে, ব্যাঙ সরিয়া যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখো ব্যাঙ্গর মুখের মধ্যে সবুজ পাতাটা নাই। তখন দাঁড় লইছে হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায় ও পিঁপড়া
সামান্য আগে দেখলাম তোমার মুখের মধ্যে সবুজ একটা পাতা, তুমি বেঙ্গর হইয়া ডুব দিলাই, এখন আবার বাইলে তোমার সেই পাতাটা হয়ে গেল। ও সময় বেঙ্গে, ও সময় ফিবরায় জানাইলো, ও নবী সুলাইমান, আমি আল্লাহর 18,000 মখলুকাতের মাঝে একটা মখলুক, আল্লাহর আরেক মখলুক। এই সাগরের তলদেশে বিরাট বড় একটা পাথর আছে, এই পাথরের নিচে আল্লাহর 18,000 মখলুকাতের মাঝে একটা মখলুক, একটা পোকা আল্লাহ তাসবিহ তাহলিল করে, তার রিজেকের কোনো লাইন নাই। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে আমার আর বেঙ্গরে আল্লাহ নিযুক্তি দিয়া দিছে, প্রতিদিন সকাল এবং বিকাল এই দুইটা ভাতা আমি মুখ লইলাম, আর বেঙ্গর মাধ্যমে বেঙ্গে ডুব দিল, আমি সাগরের তলদেশে এই পাথর নিচে যে ভুকা আছে, এই ভুকারে রোজানা দুইবার দুইটা ভাতা খাওয়াই। সুবহানাল্লাহ, এর নাম হইল আল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া যাও। বান্দায় যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বান্দারে সাহায্য করে লইবা। আইরে হ্যাঁ, এমন সময় দাও দিল সাথ দিলা হইছা তোলা বাদে দিতার। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। নবী আসেন কালে শুনলাম, চোখে মোরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাখাইলে কর ওলা মজার এক ঘটনা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার জওয়ান ভাইয়াই, এই জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর উপর জমিন ভরসা রাখিও রে, তাওয়াক্কুল করিয়া যাও। আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সারা তোমার পুরা করিয়া দিবা। সুবহানাল্লাহ। ভরসা
আল্লাহর উপরে যদি বন্দায় ভরসা করে আল্লাহ বন্দারে সাহায্য করিলেন। একবারের ঘটনা, খলিফা হারুনুর রশিদের জমানায় সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে, আসামি রেড করার জন্য বাইর হইছে। আসামির বাড়িতে গেছে, একজন, দুইজন, তিনজন, 4 জন আসামি অ্যারেস্ট করে লইছে। আসামি ধরার লগে লগে আয়ো যাই না সই ওসি স্যার টেলিফোন করে জানাইবা স্যার 4 জন ধরে লাইছি। জানালি লাগে না? বলে স্যার 4 জন ভাই লাইছি। বলে আমার বুজুর্গণ, আমার ভাই খেয়াল করো ভাই। আচ্ছা নাচিল্লাই নইব, চাহ খাইতা না বাদে, তোলা বাদে আমি খাবাইমু। হ্যাঁ ওইব না, তোলা বাদে খাবাইমু। তোলা অত হেরান হইয়া আইছি আমি, বহুত দূর হইত, এর কারণে তোলা মাতখান মাতিয়া না বাদে কইবা তাই না কিতাব আজ হল। হ্যাঁ কোরআন হদিস শোনে মাতিয়ার কারণ আমি অত দূর হইত না আইছি, বাড়া গইনত দিবা কিন্তু হালাল করে দিতাম না। 2 ঘন্টা কিতাব হজর হইব, এসার নমাজ হয়ে গেছে আর চিন্তা। যদি আমি এক লাইন করতাম তে এর আগে ধরে দিলাম, মানে দেখছি আপনার আর লস হইব। আমি মানুষের লস করতে দেই না, তানে লইয়াও। আমার বুজুর্গ খলিফা হারুনুর রশিদের জমানায় সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে আসামি রেড করার। একজন নাই, 2 জন নাই, প্রায় 4 জন আসামি আপনার অ্যারেস্ট করে লইছে। অ্যারেস্ট করিয়া লগে লগে ইনচার্জ যাই না সই এনরে জানাইছে স্যার 4 জন আসামি রেড করিয়া পাইছি, ধরি লইছি, গাড়ি ধরে লইয়াই রাস্তার সামান্য অতিক্রম করে লইছ। ওই সময় দেখা যায় একজন আসামি এই গাড়ি ধরে ফাল মারিয়া পলাতক হয়ে যায়। এলা বহুত আসামি যাই না, পুলিশে ধরার বাদে যদি আসামি যায় গিয়া এই পুলিশের চাকরি ঠিকানি মুশকিল আছে। আমার বুজুর্গ সামান্য পরে দেখলাম একজন আসামি তো নাই। এখন চিন্তা করলাম ওসি স্যার রে জানাইলাম 4 জন আসামি, এখন যদি 3 জন আমরা বেল দেই, 3 জন যদি জমা দেই, আমরা চাকরি যাইব কইবা মাল খাইয়া ছাড়ি দিছি। চিন্তা আছে না? কইবা মাল খাইয়া ছাড়ি দিছি, আমরা অ্যারেস্ট হইব। আমরা একটা করে কিতা করতাম, ও সারা পুলিশে পরামর্শ করে কইলা ও ভাই যাইতে দেখি যদি সড়কের দ্বারে দিয়ে আগুয়া কোনো মানুষ ভাই ওকে দরিয়া হিসাব হারাই দিন, বুঝাইছে? আউরি খালি হজর বাদে সড়কের দ্বারে দিয়ে আটিও না মর ভাই। ভাই আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ মানুষরে কিলা মায়া করেন, কিলা সাহায্য করেন। দেখো পুলিশে পরামর্শ করেছেন, 3 জন আসামি আর একজন নাই। সামান্য সময় বাদে হাঁটিয়া যাওয়ার সময় দেখা যায় একজন নমাজি মানুষ মসজিদ তলে নমাজ পড়িয়া বাইর হইছে বাড়িতে। এইটা পরামর্শ করিয়া হইলা এনরে ধরিলাই মানুষ সিধা বাধা আছে, হইলার ধরিল। আমার বুজুর্গ এনরে হইলা আমরা লগে তুলাও, কতক্ষণ দেখাই দিবাই তুলাও। ও না তানে না, এনরে ধরতা, তানে ধরা লাগতো না, তাই নাই আর। আমার বুজুর্গ পুলিশে কইলা আমরা লগে আও, সামান্য রাস্তাটা বাতাই দিবাই। গফ করে ঘরে আল্লাহর বান্দা সিধা বাধা নমাজি মানুষ, আল্লাহর বান্দা লগে গেছ, তারা পর্যন্ত আল্লাহর বান্দা পৌঁছে যায়। তানা ঢুকার ঘরে পুলিশে 4 জন সমঝাইয়া লোকাপর ভিতরে দিয়া সরিয়া যায়। ইমানও দোষী নি, ইমানও দোষী নাই, নির্দোষ মানুষ, নির্দোষ মানুষ। বাকি আল্লাহর আসামির বাড়ি আলাই জানো আমার ছেলেরে ধরে আনিস, আমার বাবারে ধরে আনিস, সারাই পঞ্চায়েত ধরেন, মেম্বারের প্রতিনিধি ধরেন, এমএলএর প্রতিনিধি ধরেন, এমএলএ সারে টানা ফোন করয়, ইমানু আমার সামান্য বেলটা দিয়া দিলাম, আমি দেখিয়া দিব আইলানি। এইভাবে দেখা যায় বাকি 3 জন আসামি
বিকাল করে ভিতরে টানাটানে সরিয়া যায়। মাত্র একজন আসামি রইছে রে, এই আসামি টানাটানে যাওয়ার কোনো লাইন নাই। তিনজন আসামি সরিয়া যায়। নিজের আওলাদ হলে বাইবিরা জাতীয় স্বজন সারাই গিয়া আসামি ছুটায়, কিন্তু নমাজি মানুষ যাই নাসলা, নমাজি মানুষ যাই নাসলা তানে কিদা করছেন কেউ তো ছুটায় না। কোন কারণে? আল্লাহর বন্দার ছেলে জানে না আমার বাবা পুলিশে ধরিয়ে থানাত নিশ্চয়, বিবি জানিল না, বাবাই জানিল না। তারা বাড়ির চিন্তা করেনি রে আমার বাবা হয়ে গেলা, কিন্তু আল্লাহর বন্দা জেলের ভিতরে আছে, কোন মানুষে জানে না। বাড়ির মানুষ আয়ুতার সরল হয়ে গেলা রে, কোন মানুষে জানিল না। আল্লাহর বন্দায় জেলের ভিতরে নামাজের সময় নামাজ পড়ে। 3-4 দিন পরে বন্দায় দেশ, আমি তো নির্দোষ মানুষ, আমি জেল তলে বারইয়া যাওয়ার কোনো উপায় নাই। ও সময় আল্লাহর বন্দায় জেল দারোগা যাই নসলা, জেল দারোগারে ফরমাইল, ও বাইরে দয়া করি আমার একটা কলম আনিয়া দেও। কলম দেওয়ার পরে কইস এখান কাগজের টুমা মারে আনিয়া দেও। জেল দারোগার দুঃখ লাগছে, কাগজের টুমা দেন, কলম দেন। আল্লাহর বন্দায় জেলের ভিতর ধনে কাগজের মধ্যে লেখা রে বা মৌলা আপনি দেখরাই আমি নির্দোষ, আমি জমিন কোনো দোষী নাই, আমারে পুলিশে ধরিয়া জেলের ভিতরে দিলেই আয় আল্লাহ আমার ছেলে জানে না, মেয়ে জমিল খবর আমার মায়ে জানিল না, বাবাই জানিল না। যদি আমার বাবাই জানতা, আমার ছেলে জানতা, তাহলে 2 দিনের ভিতরে আমার ছুটাই লাইল। ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়া এই মুসিবতের সময় আপনি ছাড়া আমার সাহায্য পাইবে না। আল্লাহর বন্দায় কাগজের ঠুমাত লেখন, লেখার পরে জেল দারোগারে জানাইলাও ভাই আমারে জেল তলে বারইতে দিতেই নাই, তোমার আইন আমি ভঙ্গ করতাম নাই, আমি অনুরোধ করিয়া আমার কাগজের ঠুমা নেও, তুমি জেলের ছাতর উপরে উঠিবাই, যখন বাতাস আনব এই বাতাসও আমার কাগজটু এইটা ভরে বেলাই দিবা। আল্লাহর বন্দায় জেলের ভিতরে নামাজ পড়ই, আল্লাহর দরবার ওখান দিয়ে দোয়া করে নাই, আল্লাহ ও মাহবুব আমি তোমার গর্দনে নামাজ পড়িয়া বাইরিয়া যাইতেছি, এমন সময় পুলিশ অ্যারেস্ট করিয়া আনছে। আয় আল্লাহ আমার সন্তান দিয়ে জানুল্লাহ কোনো মানুষ জানুল্লাহ, আল্লাহ যদি তুমি আমারে মায়া করো না, এই জেল তুনে 12বার আমার কোনো লাইন নাই। আল্লাহর বন্দায় জেল দারোগারে কাগজ দিছ, জেল দারোগায় কাগজ সাইটা মারিয়া ভালায়, ওরাই খলিফা হারুনুর রশিদ জমিন বাদশাহী মল বিছানায় ঘুমাইছেন। আল্লাহ শহরের মধ্যে জানাইলা, ও খলিফা হারুনুর রশিদ তুমি ঘুমারাইলি, আমার মায়ের বন্দা নির্দোষী মানুষ তোমার জেলের ভিতর। ও খলিফা হারুনুর রশিদ আর দেরি করিও না, অতি সত্বর আমার বন্দারে তোমার জেল ধরে বাড়ি ভরিয়া দে। খলিফা হারুনুর রশিদ সকালে জাগ্রত হইছে, ওর পরে সারা জমাইছে, দেখো সাইরে জেলের ভিতরে কোনো আসামি আসেনি। ও খলিফা হারুনুর রশিদ একজন আসামি আছে, 3-4 দিন হইছে আসামির কোনো মানুষ আইছে না। বলে মানুষটারে আমার সামনে আলো রে, আল্লাহর বন্দারে সামনে নিশ্চয়, আল্লাহর বন্দার ভাইসাই আর খলিফা হারুনুর রশিদে জানাইল, বন্দা তোমার ছেলে আইলো না, বাবা আইলা না, কেউ আইলা না, তুমি বাড়ির মাঝে তো বাদ মানুষ নি কইলাও। বলে ও খলিফা আমি তোমার ছেলের ভিতরে আইছি, আমার বাড়ির মানুষ জানো, আমার ছেলে জানে না, মেয়ে জমিন জানে না, আমার বাবাই জানিল না, বিবি জমিন জানিল না।
বলে কোন কারণে আমার পুলিশে গিয়া তোমারে বাড়ি ধনের সরিয়ে আল্লাহ কোন কারণে জানেন না? বলে ও খলিফা আমারে বাড়ি ধনে আনছিল না, আমি মসজিদ ধনে নমাজ পড়িয়া যাইয়ার আমারে কইছনে লগে আইতাম, আমারে এখন জেল তুইয়া গেছুন গিয়া। ও সময় খলিফায় জানাইছেন যে পুলিশ আপনার রেইট আসলাও কিন্তু খবর দেও, খবর দিয়ে আনানির বাদে সত্য মিথ্যা যাচাই করা হয়েছে। ও সময় তারা জানাইল খলিফা একজন আসামি সরিয়া যায়, এর কারণে জান বাঁচাইবার জন্য চাকরি বাঁচাইবার জন্য নির্দোষ মানুষরে দরিয়া নিয়ে সালাম দিয়েছি। লগে লগে খলিফায় জানাইলা রে এই মানুষরে সম্মান দিয়া বিদায় দেবিলা দিলে হইতো নাই, 10 জোড়া গুলা দিছ, সোনা রূপা দিছ, আরে এলান জানাইছেন যে আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো, আল্লাহ বন্দারে জমিন ইজ্জতি বানায়। আর যে পুলিশ যারা আসলা এরারে লগে লগে সাসপেনশনের অর্ডার দিয়া দে। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ সারা পুরা করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান নামাজ পড়েও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا
إنه هو الغفور الرحيم. وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना। उम्मतों में बेलवा मजसावर कोई नहीं, शर्मसार अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा जी जो संडेलो लगाई ना पौधा तो लो चाकू माওলানা। এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا কাপড়ের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا এক বরাবর লেখিলাই টেকি যদি হাসরে আশার কি ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله الله رحمن الرحيم الأم دوار الله 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 لا إله إلا هو الله 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 لا إله الله 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 لا إله يا حي يا قيوم الأم دوار الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার সম্মানিত আজকের এই শালচাবড়া গ্রান্ড রাজাটিলা জামে মসজিদ প্রাঙ্গণে পত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আযম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জানিশিন হযরত শ্রীকুনি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা ওবাইদুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত খতিব হাফিজ কারি কমরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ বিশেষ করে
আজকের এই মাহফিলে দাওয়াতি অন্যতম দাওয়াতি মেহমান শ্রীকোনা রহমতে আলিয়া মাদ্রাসার অন্যতম শিক্ষক আমার আজিজ বরাহর সনন্দন্য ওয়াই হযরত মৌলানা কারি ইসমাইদুল আলম সাহেব উপস্থিত, হযরত মৌলানা শাহানুর আলম সাহেব, হযরত মৌলানা রুহুল আমিন সাহেব, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই পৃথিবীর মধ্যে মানব কুলের জন্ম দিয়েছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর তো মনস হইছে আইজ আপনারা শালচাপড়া গ্রান্ড রাজাটিলা জামে মসজিদের ওয়াজের উসিলায় এই জমিনে আল্লাহর রহমত নাজিল হইছে। হোক সুবহানাল্লাহ। বলেন খাইল মেঘ হইল না কি তাহলে আই এই ওয়াজের কারণে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইছে। সুবহানাল্লাহ। ও মেঘ দেওয়াই কিছু আরাম লাগে না, আরাম লাগে। এর বাদে মেঘ এটা আপনার রহমত। বহুত মানে জিঙ্গার হইছেন, জিঙ্গায় যেমনি হেং গুইয়া বইছেন নগি ছাড়েন। ও মেঘে গিয়ে আপনার নগি ছাড়িত না, ছাড়িত, এটার রহমত। এর কারণে কিছু মানুষ বেজার যে আজ মেঘ দিলাইলা জি না, আল্লাহর রহমত মেঘও লাগবো, মেঘ নইলে হমাইতো না, আরো বেশ হইতো আসলো, আরো বেশ হইতো আসলো। মানুষের বহু মানুষের ফুসকুন্নি হুকাইয়া আসছে, মানুষের গোসল করতে পাত্রা না, পালার সময় আইছে না, গোসল করতে পাত্রা না, তোড়া বাদে হইলে জন্তু জানোয়ারের কষ্ট হইব। এর কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ আইজ আমরা জমিনও মেঘ রহমত নাজিল করছেন, আল্লাহ কবুল করেছেন। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দুই জাত, 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ তার ইবাদতের জন্য পয়দা করছেন। সুবহানাল্লাহ। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আল্লাহ ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনের মধ্যে ইনসান আর জিন্নাতরে আল্লাহ পয়দা করছেন তার ইবাদত করা লাগে। তবে জমিন হইলা কোন জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর জাত বানাইছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। ইনসান জাতরে এত সুন্দর জাত আল্লাহ বানাইছে। 18,000 মখলুকাত রিজকের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক, পিঠা খাবার মালিক, কিসমতে খানি খাসলতে পিঠা। এখন পিঠা খাবার যদি খাসলত করে তে তো পিঠিত হইতো না। যাক অবশ্যই হাজিরিন, এরা কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজেক আল্লাহ দান করেন না। সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণীর রিজেকের দায়িত্ব জিম্মাদার হইলা একমাত্র আল্লাহ। ও আল্লাহ যে আল্লাহ আমরা রোজানা 3 বেলা পেট ভরিয়া খাওয়াইতে পারেন। সুবহানাল্লাহ। কোনো বেটার ক্ষমতা আছে নিজে ও শালচাপড়া গ্রান্ড রাজাটিলা হামসায়ের মানর একদিন 3 বেলা খাওয়াইতে পারত না, পারবায় ক্ষমতা হইত না। আর আল্লাহ 18,000 রিজেকের মখলুকাতর রিজেকের মালিক হইলা আল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। বহুত মানুষ মাগরিবের নামাজ পড়িতে পারছেন না, এশার নামাজ নাই, এর বাদেও তো আল্লাহ 16 মধ্যপ্রদেশ শান্তি করছে।
ও মাতিলে তো কইবা তাই কিতা মাত মাতন এখানে বাস্তব মাত মাতিয়া আল্লাহ তো দয়াল আল্লাহ তো মায়া করেন আমরা বন্দায় হজরের নামাজ পড়ে না এর বাদে উঠিয়া দেখবা সুঙ্গা দিয়ে আর এভরিডে দুধ দিয়ে খেছে খেছে না ইলে তো আল্লাহ সুঙ্গা বন্ধ করাই দিতে আসলো না হ্যাঁ বন্ধ হইতে না এনোর নাম আল্লাহ এনোর নাম আল্লাহ আইন আপনার বাড়ি একজন মানুষ যদি আইন খামো বিকালে আপনি পয়সা দেবাও লাগ আইন নাতে দিবানি না ইটারে দিও যাইতা না দাঁড়ে দিও যাবা লাগতো না বন্দায় হজরের নমাজ নাই বিয়ানে উপাস হয়েছে মাদানে জুয়রের নমাজ পড়ো না পড়িল মাদান পড়া লাগবো নমাজ ছাড়িলে কামাইতো নাই ভর নমাজ পড় ওয়াজ সওয়াবর খাও হয় নমাজ হইল ভর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতের চাবি আর নমাজের চাবি বলে নমাজের চাবি হইল পাক পবিত্রতা সুবহানাল্লাহ নবীজি ফরমায় আমার উম্মতের জন্য মেরাজ হইল নমাজ সুবহানাল্লাহ নবীজি জীবনের মাঝে একবার মেরাজ শরীফ গেছলা রজবর 27 তারিখ আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের জন্য রোজানা 5 বার মেরাজ হয় সুবহানাল্লাহ অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম মেরাজ শরীফ তনে আমার সময় উম্মতের জন্য আল্লাহ তৌফা দিয়েছিলেন নামাজ আমার নবী ফরমায় আমার উম্মতে যদি জমিন রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িলাই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির নামে বলো আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সবদান করবে সুবহানাল্লাহ অর্থাৎ নবীজি মেরাজ তনে আমার সময় 50 ওয়াক্ত নামাজ দিছিলেন 6 নম্বর আকাশে আইছেন মুসা আলাইহিস সালামের লগে মুলাকাত হইছেন যাও বারবার গেছেন কারণ কি বারবার যান কারণ কি বলে আল্লাহর নবীর লগে মায়া এর কারণে বারবার দেখা যাওয়া লাগে বারবার আল্লাহ নিছেন বন্ধুর লগে মায়া ফোন শেষ করিয়া আবার মারি দেন মারুন নানি ওন মাল্লা কি হইছে না আখতা আবার টান দিছে বান্ধবীর কথা নাই বন্ধুর কথা বন্ধুর কথা কারণ এটা মায়া এর জন্য আমার বুজুর্গান মালাকুল মউত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জমিন তলে বিদায় নিতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে এসে পারমিশন লইতা ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় ও আজরাইল বন্ধু খলিলের জান কিলা কবজ করাইতা আল্লাহ আমার নবীর হাবিব বলিয়া সম্বোধন করেন করছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম রে খলিল বলিয়া সম্বোধন করছেন খলিল শব্দের অর্থ বন্ধু হাবিব শব্দের অর্থ বন্ধু কিন্তু খলিল তোলা দূরের বন্ধু আর হাবিব হইলা ঘনিষ্ঠ বন্ধু সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম আইছে ইব্রাহিম আলাইহিস সালামের জান কবজ করে লইতা নবী হলোর জান কবজ করতে পারমিশন লাগে লাগে না আমরা জান নিতে সময় কই মানে সাপ বাড়িতে আছে ইনো সাপ সব কুদালায় এর আগে ভেসা করিয়া তু সব বুড়াইয়া ছাড়ি ইনো সাপর বাত না খারাপ পারায় হয় আসি গেল আল্লাহ করে দি আর হয় গো বাড়ি বা খোল্লা কাটিয়া কইবা মুল্লা খালি আসে তোর ক্ষমত হইলে আসস না এর আগে সেনাইয়া বুড়াইলেই বেশ বলা না হাই রে আল্লাহ দেও ইচ্ছাও 2-4 দিন গেছো কইতা বাবার বানাই ভাই বানাও আল্লাহ আসাম দেখছ খাইল আমার একজনে দিতরা খাটা কালার এক সোনার চান্দে বানাইছে আমি বললাম এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে ওগুদি আরেকও বানাইছে ও বানা তোর রুচি খর আমার ওয়াজ বন্ধ হইব না ইনশাল মরার আগ পর্যন্ত আগে আল্লাহ নজরুলের ওয়াজ বন্ধ নাই কিতা হোক আল্লাহর ঘরে দরিয়া দোয়া করছে ইটা দোয়া মিস হইত না ও যত লাগবা কত ফেসবুক মুফতি বার হইসলা নজরুল ধ্বংস করতা আল্লাহ আরো বাবাইয়া দিলাইছে ঠান্ডুর দলিল দিছি ভাইছ খরচর ব্যাগ দিয়ে কিতাব লইয়া গেছি সময় কম আধা ঘন্টা
বুঝেছেন? কত মূল্যায়ন ভুলিয়া কত নজরুল হাসান খা আলিম নি আমরা 3 মিনিট হয় না রে, আধা ঘন্টা পাই না। তুমি ওলা যাও না, আমি গিয়া কইছি নি আমারে দেও, আমার তো 1 ঘন্টা আসলো কইছি, অত লম্বা টাইম না, কমাও আধা ঘন্টা। এটা বুজুর্গি না, কইবা বুজুর্গি, এটা আপনার আর দোয়া, আমার মাইয়ের বাপর দোয়া, আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায় আল্লাহ আমারে সালা, আমার লগর বহু আলিম আজ বাড়ি, বলে না আজ বহু আলিম বাড়ি, আজ যতজন ইনো আলিম হল দাওয়াত দিছ, এরা প্রায় যে ফোড়াত আসলা অসময় তো নজরুল্লাহ ওয়াজ করে, সুবহানাল্লাহ, ঠিক আছে না? ও রাজাটিলা আইয়া রাইত রয়েছে আমার মন না পিতাম না, ইনো আমার ফুন্না মানুষ বেজান আছে, আয় রে আয় বাদর দিন বিয়ালে যাইতে ভরাসর বিচ লোকাল বড়ই আলু ইটা ভাবরে লাইছি, এর বাদে গাড়ি নাই না খালা বাস নর তাই ও ভাই বন্ধে দি আটিয়া ও এলন নাম আল্লাহ, ও আল্লাহ আয় এক্সপ্রেসো দিয়া ওনারও জায়গা টানাইছে, কোন সুবহানাল্লাহ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়, সুবহানাল্লাহ। এখানে কইও না যে থাইন বনি গেছেন, আমি পারছি না, এমনি কইয়া এর কারণে আমার বুজুর্গণ সেদিন যার তোকে নাই দেবো মুল্লার ওয়াজ হইতো ইচ্ছা 200 খারাপ পারায় ও, আমি তো আবু ওয়াজও গেছি না সফটওয়্যার, বুঝতে পারছে, ওয়াজ তো বাদে না, থকির আর দরকার নাই, থকি চিন্তা শুনলো লোকে রাখিও যে ভয় খরচা, বুঝতে পারছো? আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় as-salatu imaduddin man aqama as-salata faqad aqama ad-din wa man taraka as-salata faqad hadama ad-din। রাসূলুল্লাহ ফরমায় নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি, মান আকামা as-salata faqad aqama ad-din, যে মানুষ নামাজে কায়েম করলো, নমাজ রে পড়িল, এই মানুষে যেন দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত বানাইলো। ওয়ামান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে মানুষে জমিন নমাজ রে তরক করলো, নমাজ ছাড়িল, নমাজ পড়িল না, এই মানুষে যেন এই জমিন দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইলো। এর কারণে নবীজি ফরমাইলেন আমার উম্মতের জন্য মেরাজ হইল নামাজ, সুবহানাল্লাহ। আজ আমরা প্রতিজ্ঞা করে লইতাম আল্লাহ যতদিন জমিন বাসিমো 1 ওয়াক্তর নামাজ ছাড়িতাম না, আল্লাহ ঠিক টাইম টেবিলে নামাজ আদায় করার তৌফিক দান করুন, সালাহ আল্লাহুম্মা কমে কইছে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, ভাই নামাজি হয়ে যাও, টাইমে নামাজ পড়ো। এর কারণে আমার বুজুর্গগণ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল হইলা? রাসূলুল্লাহ ফরমাইলেন কালা সালাতু লিওয়াক্তিহা, যখন জমিন নামাজের সময় আইব রে, তখন এই জমিনের মধ্যে ঠিক টাইম টেবিলে নামাজ পড়া হইল, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হল, সুবহানাল্লাহ। যাও, এই জমিনে মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে বন্দায় মানুষে জমিনে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে, সুবহানাল্লাহ। নাম্বার 1, এই জমিন আল্লাহর গোলামি করা লাগবে, নামাজ পড়া লাগবে, জি দিলে মনে শান্তিতে, ধীরে স্থিরে, খুশু হুজুর সহিত, খুশু হুজুর সহিত নামাজ পড়া লাগবে। বন্দায় যত শান্তি মনে ধীরে স্থিরে নামাজ পড়িব, আল্লাহ তার বন্দার জীবন কত সুন্দর ভাবে গঠন করার তৌফিক দান করবে, সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা লাগবে, হারাম দূরে সরাইতে লাগবে, হালাল খাওয়া লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে, পরহেজগারি অবলম্বন করা লাগবে, বলে না? আজ আমার মাঝে যদি তাকওয়া থাকে তাহলে আমি যে কোনো জিনিস খাইতাম না, আমি খাইতে থমিজ করব যে এটা আমার জন্য হালাল না হারাম। তাকওয়া যদি থাকে বাইরে জওয়াল, তাকওয়া যদি আপনার মাঝে থাকে, তাকওয়া থাকলে বন্দায় জমিন হালাল আপনার খাইব, হারাম খাইতো না।
বন্দায় জমিন হালাল খাইব, এই হালাল খাওয়ার কারণে আল্লাহর বন্দা বান্দির দিল আপনার ভরসা হয়ে যায়। সুবহানাল্লাহ। হারাম খাইবা দিল মুর্দা হয়ে যাইব, আর যার দিল মুর্দা হয়ে যায় এই আল্লাহ আল্লাহ করলে শান্তি হইত পাইবান। এর জন্য আমার বুজুর্গগণ, এই জমিন আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আখলাক আপনার কিরকম হইতো, সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী জমিন বানাইতে লাগবো। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক আপনার কিরকম আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইলো, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। জাইনতান বয়সতলে ছোট যারা আছে এরারে মায়া করেন না, আদর করেন না। ওয়ালাম ইউক্কির কাবীরানা, তান বয়সতলে বড় যারা আছে এরারে সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমায় ফালাইসা মিন্না, ঈমানও কিন্তু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত না। এর কারণে আমি জমিনও মানুষের লগে বালা ব্যবহার করতাম, ঠিক নয়? মাত বুঝা জানি সাবকত কত লম্বা খিসা ঘটনা হয়ে কোনো লাভ নাই, মেঘা বিভাজন নিচে কি বুঝাইছে। এর কারণে আপনারা কত ঠান্ডার মাঝে বিজাতের ভালো বইয়া আওয়াজ শুনলে আমি শুক্রিয়া আদায় করি, আর যে আমার লগে কত মায়া মানুষের ভাইয়ে এখানে যে কোনো জায়গা জানি না যে কিতা মায়া মানুষের এখানে ফজরের বাদে অন্য মাঝে একদিন ফজর বাদে আওয়াজ করছি, অর্ধেক পিন্ডাল মানুষ। এটা আল্লাহর লীলা। দোয়া করিও যে আল্লাহ বলা হালতে আমারে রাখত, যে পরিমাণ আল্লাহ ইজ্জতে রাখলাও রাখক, এতনে কমাইতা। আমি সারার দোয়ায় চলিয়া খাইল দায়িত আমি আপনার আর ওষুধ তারা বাইরে 3:42 ক্রস করিয়া গেছি, বুঝেছেন? আইজো যাইম আগামী খাইলো ফিরিয়াও বাই যাইম 21, 22, 23 নাই 24 চলে। এটা আল্লাহর হাওলা। আপনারা দয়ার কারণে মানুষের লগে মাতিতে আমার ব্যবহার যেটা আছে, আমার বাসা ওটা আমি খেয়াল করতাম। গাড়ির দরজাত লেখা থাকে না নি ব্যবহারে ভদ্রতার পরিচয়, মাথইল না? মানুষের মা তুনার বাদে বোঝা যাইব তাই কোন খানদান কিলা তাই। এর কারণে মানুষের জবান দিয়ে জমিনও কষ্ট দিতাম। বাজারও গেলে আমি সবজি লইতাম, জিগাইতাম, ভাই তোমার উরির কেজি কত? বলা না ভাই হইবার কামলাই যে উরির কেজি কত? হেই তোর উরি কিলারে হসে মাঠটা রাগ উঠিব না, বাহর সমান বেঠাইন তোরে মানুষে গিয়া হয় মাছের কেজি কত রেব? যদি বন্ধার বেশিবার খেয়াল থাকে না 144 জারি করে দিছ তো ফুটের কাছে করবো 250 জীবনে বিকিছিল। এর অর্থ হইল হুসাইলে নাই হর ভাই ওইলেও তো আমার শৈল তুলাই দিছ কত রেব। এর কারণে আমার ব্যবহার আমি ঠিক করা লাগবে, বলে না? ব্যবহার ঠিক করা লাগবে। ব্যবহারে ভদ্রতার পরিচয়, ব্যবহার ভালো হইলে তোমার বংশের পরিচয়। মানুষে কইবা এই হরুতাটা কার, অত বালা ব্যবহার বলে ইসলাম উদ্দিনের হুয়া বলে। ইসলাম উদ্দিন তো মানুষ ভাত না, তার বাপ অত বালা আব্দুর রহিম, তার দাদা আসলো আব্দুল কুদ্দুস, অত বালা। এনআরসির সিঁড়ি মারবো না আর যদি জমি জ্বালাইলা এগু কি করবো? আরে বলে মারছিও না, এগু ছবি নাড়বো বলে হো এগু হো ছবি নাড়ি বলে ঠিক আছে। আল্লাহ ছবি না কেউ তাহলে বেজার হইল। আমি উদাহরণ দেখাই। এর কারণে ভাই আপনারা তার খাম খাজ হয় ব্রিজ ও রাস্তাত মানুষ কাফিলা বান্ধিয়া তাম্বু বানাইয়া রইন না 10-12 জন হেরে মিজোরামও যাই না গেলে সারাই বাজার খরচ করা লাগে, মাথুন না? না, 1 জন বা 2 জন আরো 1 জন কুক, কুক কইন রান্দ্রা কুক না হয় বাবুরসি হয় বাবা। আমি এক জায়গাতে গেলাম, গিয়া শিখাইলাম আপনার দাম দিয়ে কিতা করে, লন্ডনের সফটওয়্যার হয়ে যায়।
হলা ঘুষ হয়েছে বাজে খবর লইয়া দেখি তাই কুক বাবা বাত আসা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মুসলা পিঁয়াজ রম দিতে তো ইঞ্জিনিয়ার কাম আছে না কাম আছে তার নাম হইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার আল্লাহ হেফাজত করে এর কারণে দুইজনে খরচ করেন রান্ধন দুইজনে বা খেলা কাম করেন সমান পয়সা পাঠবেন না ও হয়েছেন বাজারও যাও শাল চাপড়া বা খাটা খাল বাজারও গিয়া সবজি আনো ও গিয়া দেখছেন ভারী এক বেঠি আইছে বইছে লাই শাক তা খিতা খিতি লইয়া আইছে পেটির খানও খাটা না কতুড়া খাটা ও গিয়া কর খান খাটি কর না কাটি কত বেচতে তোর সাগর ঠিক উঠিয়া কইছে দূর উঠ কাটা করে ঠুট কাটা 3 লাখ টাকা বেচতাম মোর সাগর আটা যেমনে শুনছে লাই সাগর আটি 3 লাখ বেগ পালাইয়া লেঞ্জুর ফাইট করে দৌড়াইছে ঘরের তাম্বুত গিয়া কইছে আমি আর মারছি না বলে কিতা বলে লাই সাগর আটি 3 লাখ বলে কিলা জিকাইছিলা বলে দেখলাম বেটির খান তুলা কাটা না খো তুলা বেড়াছেরা গিয়া কইলিছিলাম না কাটি করে খান কাটি কত বেচতে তোর সাগর আটি ও কইছে বলে যাও আও আমি লইম দেখবা মানুষ না আসলো খানদানওয়ালা আইয়া কইছে গো ফুলমতি করো রসমতি কত বেস্তায় তোমার সাগরাটি উঠিয়াও কইছেন বালা মানুষের বালা বলি এমনি নেও কি 3 আটি এক মুখর কারণে না বুঝছো না 3 গান 9 লাখ বাঁচি গেছে এর কারণে আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাক সিরতে নবী সুরতে নবী বানাইতে লাগবো এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও আমাদের নবী এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী জমিন দ্বীন ইসলাম প্রচার করলা কোন মানুষরে মারিয়া নাই কোন মানুষরে বান্ধিয়া নাই কোন মানুষরে তলবারের মাধ্যমে নাই তলবার দিয়া নাই আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষে বলিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনে আমার চরিত্র আমার ব্যবহার যদি জমিনের মধ্যে ভালো হয় আল্লাহ দুনিয়া আখিরাত আমারে ভালো করে লইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই দুনিয়ার জমিন 18,000 মখলুকাত রিজকের মালিক হইলা আল্লাহ এমন এক আল্লাহ বাইরে কোনো মানুষ নাই আমার রিজকের মালিক কি আল্লাহ আপনার রিজকের মালিক হইলা আল্লাহ একটা বার দেখো চক্ষু হাটাইয়া মানুষ যারা আছে হাতের মাধ্যমে জমিন আমরা খানা খাই নানি জন্তু জানোয়ার যারা আছে মুখের মাধ্যমে খানা খায় আল্লাহ মুখের মাধ্যমে খানা দেন পাখি যারা আছে একটা পাখি জমিন কোনদিন উপবাস হয় না রয়নি সকালে বাইর হয় বিকালে ঢুকে পাখি গুলারে আল্লাহ রিজক দান করেন দেখা গেল ফিফরা সারা দলে ছোট ফিফরারে কোন মানুষে জমিন খানা দেননি কোন মানুষে খানা দেয় না আল্লাহর হুকুমে তারা রিজক পায় ফিফরা মনে করে আর ছোট আরো সামান্য বড় পাখি এত সামান্য বড় আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির লাগে জান্নাত ঘর বানায় সুবহানাল্লাহ একজন ভাই দেখি রে যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা দেখা দেও আমি মুসাফির হিসাবে দোয়া করব আমার বিশ্বাস আল্লাহ কোন সময় ঘুরাই দিতা না নগদ টাকাতে বাদে দিবা ইলা নাইনি কোনো ভাই 1000 টাকা একজন ভাইয়ে দেও না বাদে দিলইব আমি বাদে দিলইব একজন ভাইয়ে দেও আমার বুজুর্গগণ আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব আলী আহমদ সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব
রমিজউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবারে মাফ ফরমাও, অভাব অনটন রে দূর করে দাও, সারাই গো আমিন। এর বাদে কোন ভাই কোনজন? আয় আল্লাহ তোমার বন্দা মুরব্বি নাম মুজাম্মিল আলী সাবর নগদ 1000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই শাইনুর রহমান ভাই 500 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা আকবর হোসেন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার বাবা জমিন নাই অন্ধকার কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও, সারাই গো আমিন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই আনোয়ার হোসেন ভাই 500 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব আম্মা জানোর 500 টাকা রে কবুল ফরমাও। তোমার মন্দির হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ ও যেন হমাইতে আসলো না। আয় আল্লাহ তোমার বন্দা জানাব নজমুল ভাই 500 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা বেঙ্গলুরুর জমিন, আয় আল্লাহ তোমার বন্দার লাগি জমিন শান্তির জমিন বানাই দেও, সারাই গো আমিন। এর বাদে কোন ভাই দিল এনামূলক সবাই আসেন দাও।